প্রিয় দর্শক মণ্ডলী, শুভেচ্ছা আপনাদেরকে। টিবিএম অদম্য বাংলাদেশে আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমন একজন অতিথিকে এনেছি যিনি শুধু দক্ষিণাঞ্চল নয়, সারা বাংলাদেশের বাহিরেও তিনি অসংখ্য কর্মক্ষম মেধাবী তৈরি করেছেন। তিনি একাধারে একজন শিক্ষক, একজন প্রকৌশলী এবং একজন উদ্যোক্তা। বাংলাদেশের প্রাইভেট জগতে সবচেয়ে বড় পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট। তার একজন সম্মানিত পরিচালক হচ্ছেন প্রকৌশলী জনাব মোহাম্মদ আমির হোসাইন। আমির ভাই, আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে আজকে প্রথমেই জানতে চাইব, আপনি একদমই অজপাড়া গায়ে থেকে উঠে এসেছেন। এই যে উঠে আসাটা, এখানে আসলে আপনাকে কি ধরনের প্রতিবন্ধকতা মুখোমুখি হতে হয়েছে? বা আমাকে এই পর্যায়ে আসতে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে। আমি একজন গ্রামের ছেলে, সেই গ্রামের ছেলে হিসেবে আমার স্কুল লাইফটা গ্রামেই পার করেছি। শুরু থেকেই আমার একটা শিক্ষার প্রতি একটা অনেক আগ্রহ ছিল, অদম্য আগ্রহ ছিল যে আমি শিক্ষার সাথেই থাকব। তো সেক্ষেত্রে আমি যেহেতু প্রথমেই একটা কলেজে শুরু করেছি, পাঠদান শুরু করেছি, সেখান থেকে আমার এই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন আমি দেখেছি। আমির ভাই, আমরা জানতে চাইব, আপনার এই পলিটেকনিক ইনস্টিটিউট যখন প্রথম বরিশালে করেছেন, তখন আসলে এখানে ছাত্রছাত্রী পাওয়াটা বা ছাত্রছাত্রী এখানে পড়ার আগ্রহটা কেমন ছিল? ধন্যবাদ। যে আমরা যখন এটা শুরু করি 2003 সালের অক্টোবর মাসে, তখন আমাদের একটা ট্রেড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা শুরু করি, কিন্তু তখন আমাদের 44টি আসন ছিল এবং সেই 44টি আসনই আমাদের তখন ফুলফিল হয়ে যায়। তখন কারিগরি শিক্ষার প্রতি মানুষের আগ্রহটা ছিল ভালো এবং তখন আমরা আমাদের 44টা আসন পূরণ করি এবং পরবর্তীতে আমরা আস্তে আস্তে টেকনোলজি বাড়াতে থাকি। এক সময় দেখা যায় যে আমরা 12টা টেকনোলজি এখানে সংযুক্ত করি এবং কোনো টেকনোলজিতে দ্বিগুণ, 3 গুণ সাবজেক্ট মানে সংখ্যা, আসন সংখ্যাও আমরা বৃদ্ধি করি। আমির ভাই, আপনাদের এ পর্যন্ত আনুমানিক কত সংখ্যক আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করেছেন? নিয়ে অ্যাবাউট 10,000। 10,000। এরা সবাই কি দেশে আছে না দেশের বাহিরেও আছে? দেশের বাহিরেও আছে, বিভিন্ন দেশে আছে। ইউরোপের অনেক দেশ, যুক্তরাজ্য, আমেরিকা, কানাডা, জার্মানি, তারপরে চায়না, সিঙ্গাপুর, অনেক দেশেই আমাদের ছাত্ররা কাজ করে। বর্তমানে এই কারিগরি শিক্ষার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহটা কিরকম মনে হচ্ছে? এখন আমার কাছে বর্তমানে আগ্রহটা খুব মানে দুর্বল মনে হচ্ছে। বা বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশ যদি সামনের দিকে আগাতে হয়, তাহলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। কারিগরি শিক্ষাই আমাদের জাতীয় শিক্ষা হতে পারত। ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমাদের সেটা হয় নাই। কিন্তু বিশ্বের অনেক দেশে যদি আমরা তাকাই, যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, তারপরে কানাডা, জার্মানি, তারপরে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, আমরা যদি তাকাই তাহলে আমরা দেখি যে সেখানে কারিগরি শিক্ষার হার বেশি, জেনারেল শিক্ষার হার কম। আপনার এই যে ইনস্টিটিউটটা যখন প্রথম আপনারা করলেন প্রায় 20 বছর আগে, সেখান থেকে আজকের এই পর্যায়ে পর্যন্ত আসতে, আজকে তো আপনার ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনস্টিটিউট ইন দ্য কান্ট্রি, এখানে আসতে আসলে আপনাদের কি পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে? এবং আমাদের মেধা, আমাদের অধ্যবসায়, এগুলোকে আমরা সব একটা বিন্দুতে মিলিত করতে পেরেছি। সেই কারণে আজকে এই ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের ভিতরে একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট এবং প্রথম শ্রেণীর পলিটেকনিকে রূপান্তরিত হয়েছে। অদম্য বাংলাদেশের আজকের অনুষ্ঠানে আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ। অদম্য বাংলাদেশের সকলকে এবং এই স্টুডিওতে যারা, এই স্টুডিওতে বসে আমরা যারা কথা বলছি, এই কথা যারা দেশে বিদেশে বিভিন্নভাবে মোবাইলে, টেলিভিশনে যেভাবে দেখছেন, সকল দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আপনাদের এই অদম্য বাংলাদেশের প্রতি আমার কৃতজ্ঞতা।